জামাত ইসলাম যারা করছেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হয়। তাবলীগ যারা করছেন করেন, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা না, জীবন চিল্লায় চলে যান, অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দেশের দ্বীন কি করে কায়েম হয়। দ্বীনের জন্যই সব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একটা বিষয় সবাই একমত ছিল, আন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে কোনো মতপার্থক্য, দলাদলি, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং এই দেশে যারা পীর সাহেব আছেন, আপনি করেন দরবার, হাজার হাজার মুরিদ তৈরি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এ দেশে কায়েম করা লাগে। যদি এই কর্মসূচি নিয়ে আপনি না তৈরি হন, না গিয়ে আসেন, বুঝতে হবে ও দরবার ভণ্ডের দরবার। তাবলীগ যারা করছেন করেন, এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা না, জীবন চিল্লায় চলে যান, অসুবিধা নেই, কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দেশের দ্বীন কি করে কায়েম হয়। দ্বীনের জন্যই সব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। জামাত ইসলাম যারা করছেন, আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হয়। এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে, বুঝতে হবে ওটা ভণ্ড। সূরা শূরার 13 নম্বর আয়াত তার দলিল, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ইলা আখিরি আয়াত। এখানে 4 জন বড় বড় নবীর নাম আছে, হযরত নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। হে নবী, আপনাকেও আমি বললাম আন আকিমুদ্দিন, আপনি দ্বীন কায়েম করেন। এ বিষয়ে কোনো মতপার্থক্য, কোনো ফতোয়াবাজি বলেন বলেন। নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, সামনে রোজা, রোজা রাখা যেমন ফরজ মনে করেন, দ্বীন কায়েম করা আপনাকে ফরজ মনে করা লাগবে। কারো ভেতরে যদি আকাঙ্ক্ষা না থাকে যে দ্বীন কায়েম হোক, নবীজি বলেন সে মরবে, কিন্তু মুনাফিক হয়ে মরবে। বাংলাদেশে এখন এই ধরনের লোক দিন দিন বেড়ে যাচ্ছে। আরে ভাই, আপনি তো মুনাফিক হয়ে মরছেন, আপনি নামাজ দিয়ে কি করবেন, রোজা দিয়ে কি করবেন? দ্বীন কায়েম করার জন্য আমি শহীদ হতে হলেও হব, এরকম কামনা যদি কারো ভেতরে তৈরি না হয়, ও মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মরা কঠিন, ও মুনাফিক হয়ে মরবে। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যত মুআজিজা নবীদেরকে দিয়েছেন, বললাম আমরা শ্রেষ্ঠ মুআজিজা পেয়েছি। উষ্টির সাথে খারাপ ব্যবহার করে যদি আল্লাহ শাস্তি পাঠাতে পারে, শ্রেষ্ঠ মুআজিজার সাথে আজ যারা খারাপ ব্যবহার করছেন, এটাকে যারা আইন হিসাবে না নিয়ে শুধু রেখে দিয়েছেন খানকায়, মাদ্রাসায়, মসজিদে, এর সাথে অপমান করছেন আপনি। কিয়ামতের দিন কিন্তু নবীজি কোরআন হাতে নিয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক বলেন সূরা ফুরকানের ভেতরে আছে, কিয়ামতের দিন নবী নিজে মামলা দেবে তাদের বিরুদ্ধে যারা কোরআনকে পেছনে ফেলে রেখেছিল। আজ উপরে রাখার কথা ছিল কোরআন শরীফ। এ বাংলাদেশের সব জায়গায় উপরের জায়গা যেখানে আইন তৈরি হয়, সংসদ, ওখানে আইনগুলো তৈরি করার দরকার ছিল কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওইটা বাদ দিয়ে যারা মানুষ মন মতো আইন তৈরি করছেন, আপনি কিন্তু শয়তানের আরো বড় হয়ে গেছেন। এই কথাটা তো আমি বানালাম। শয়তান আল্লাহর হুকুম মানে নাই মাত্র একটা, কয়টা? কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে নতুন করে কোন বিধান, আইন ও তৈরি করেনি। কথা বলেন না কেন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোন আইনও বানায়। কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে নিজে আল্লাহর বিধান মানে না, এবার আল্লাহর বিধানের বাইরে এগেনস্টে আর একটা বিধান তৈরি করে তার বান্দাদের উপরে চাপিয়ে দেয়, এটা শয়তানের আরো বড় দাদা।
জিন শয়তান আমরা জানি সূরা নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে ফু দিলে চলে যায়। আর এই যে শয়তান এ পুরা কোরআন পড়ে ফু দিলেও যায় না। এ কথার ওজন কত আপনি হয়তো টের পাননি, এরা টের পেয়েছে। মানব রূপী শয়তান গুলো ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফেলেছে। কথা বললেই শুধু ওদিকে যায়, বলো হুজুর এদিকে বলবেন না, এদিকে বলবেন না, যাবো কোন দিকে? সব দিকে তো খোড়া হয়ে বসে আছে। অর্থনীতির দিকে যাবেন, অর্থনীতি আর সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশকে ঝরঝরে করে ফেলেছে। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, যতদিনে দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না।